অনেকেই জানতে চাও আমরা ব্রাইডাল ডেটে কাজ করার পরে মেকআপ ব্লেন্ডার, ব্রাশ, পাউডার পাফ কী করে ওয়াশ করি বা কী করে ভালো রাখি। এটা অনেকের জানার মধ্যে নেই, আবার অনেকেও জানে। যাই হোক, আমাদের যেহেতু ব্রাইডাল ডেটগুলোতে প্রচুর কাজ হয় এক একটা ডেটে, সেই জন্য আমাদের প্রচুর ব্রাশ ইউজ হয়। যেগুলো ব্রাশ সঙ্গে সঙ্গে ক্লিন করা, সেগুলো তো আমরা করেই নিই সঙ্গে সঙ্গে। কিন্তু যেই ব্রাশগুলো আমাদের ক্লিন করা যায় না সেই সময়, সেই ব্রাশগুলোকে আমরা কি করে ক্লিন করি দেখো। একটা বোলে ফার্স্ট টাইম আমরা শ্যাম্পু আর জল নিয়ে নিয়েছি। সেই বোলের মধ্যে আমরা যে ব্রাশগুলো ক্লিন করার, কাজল, লাইনার, আইব্রো, এই ব্রাশগুলো বাদে সেই যতগুলো ব্রাশ থাকে আমাদের, আমরা চুবিয়ে দিই। তারপরে ব্রাশগুলো আস্তে আস্তে একটা প্যাডে বা হাতে মধ্যে নিয়ে হালকা শ্যাম্পু ভরিয়ে নিয়ে সেটাকে খুব সুন্দর আমরা একটু স্ক্রাবিং করি। তো স্ক্রাব করার পরে আমরা সেই ব্রাশগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিই। স্পঞ্জগুলোকেও সেম তাই করি। স্পঞ্জগুলোকে একটা পাত্রের মধ্যে অনেকটা পরিমাপ শ্যাম্পু নিয়ে সেই পাত্রে একটু ভিজিয়ে রাখি, যেহেতু প্রচুর ফাউন্ডেশন। কারণ ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ, আলট্রা এইচডি মেকআপ, এই মেকআপগুলো তো প্রচুর স্টিকি হয়, আর সেই প্রোডাক্টগুলো স্পঞ্জ থেকে কিছুতেই সেই জায়গা থেকে ফাউন্ডেশনগুলো রিমুভ করা ইজি নয়। সেই জন্য আমরা শ্যাম্পু নিয়ে অনেকটা সময় ভিজিয়ে রাখি। তবে লক্ষ্য রাখতে হবে সবসময় ভালো শ্যাম্পু ইউজ করার, কারণ ভালো শ্যাম্পু না ইউজ করলে কখনোই সেগুলো সফট হবে না। যেই শ্যাম্পুগুলোতে ক্ষার কম, সেই শ্যাম্পুগুলো আমরা বেছে নিই সব সময়। তারপরে ব্রাশগুলো ক্লিন হয়ে যাওয়ার পর আমরা সিরাম নেব এবং কন্ডিশনার, যেই কন্ডিশনারটা প্রিমিয়াম কোয়ালিটির কোনো কন্ডিশনার নেব, যাতে ব্রাশের ভেসেলসগুলো খুব সফট এবং নরম হয়ে থাকে। তারপরে আমরা একটা একটা করে, দেখো, একটা একটা করে ব্রাশে কন্ডিশনার আর সিরাম মিশিয়ে যে মিশ্রণটি তৈরি করেছিলাম, প্যাকটা তৈরি করেছিলাম, সেটা প্রতিটা ব্রাশে আমরা লাগিয়ে রাখলাম। মিনিট 5 মতো লাগিয়ে রাখবো, এবং মিনিট 5 মতন লাগিয়ে রেখে তারপর সেই ব্রাশগুলোকে খুব ভালো করে ক্লিন করব একটা একটা করে, যাতে তার মধ্যে কোনো কন্ডিশনিংয়ের কিছু না থাকে বিন্দুমাত্র। আর দেখো, এতটাই মানে ব্রাইডাল সিজনে কাজ হয় যে পন্সগুলো যে ধোয়া জল বেরিয়েছে, সেটা পুরো কফির কালার চলে এসেছে। মানে কাউকে না বলে যদি দেওয়া হয় কাপে করে, তাহলে সে কফি ভাববে। তো এইভাবেই আমরা আমাদের ব্লেন্ডার পাপগুলোকে পরিষ্কার করে থাকি। আর সবশেষে আমরা খুব ক্লিন করে ধুয়ে একটা টিস্যু দিয়ে, যেটাতে জল সোয়েট করবে, সেই টিস্যুতে আমরা সুন্দর করে জলটাকে উঠিয়ে নিয়ে আমরা রোদ্রুতে বা হালকা রোদ্রুতেই এক প্রকার দিয়ে রেখে দিই। তো এইভাবে আমাদের এই ব্রাশ আর ব্লেন্ডার পাপগুলো আমরা ক্লিন করে থাকি। তো তোমরা চাইলে এই প্রসিডিওরটা মেনটেন করতেই পারো বা ফলো করতে পারো।